আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম وقال النبي صلى الله عليه وسلم من زاحه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة صدق رسول رب العالمين آمين ثم آمين ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير يا رب العالمين آمين ثم آمين السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আজকে ক্লাস শুরু করব, রিভিশন হবে। প্রতি ক্লাসে আমরা ডোমিন এবং কনজুগেশনের ভার্ব, দুইটা করে ভার্বের আমরা কনজুগেশন করব। জি, কথা বলেন, কে কথা বলেন না? হ্যাঁ, আমরা যেমন দমির 14টা দমির, এই 14টা দমির এটা খুবই 14টা দমির খুবই জরুরি, খুবই জরুরি। এটা সবারই মুখস্থ করতে হবে। মুখস্থ ওই মুখস্থ না, আমি বলতেছি এটা পড়তে পড়তে শুনতে শুনতেই এটা অটোমেটিক হয়ে যাবে। এক্সকিউজ মি, এই দবিরুল ইসলাম উনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাইছে, উনি লিংক চাইতেছেন, উনি বোধহয় ঢুকতে পারতেছেন না ক্লাসে। ও, লিংক দিয়ে দেন, লিংক দিতে পারবেন না? আচ্ছা, আমি দিচ্ছি, আমি বলে দিচ্ছি। সরি আপনাকে ডিস্টার্ব করলাম। না না, ঠিক আছে। দবিরুল ইসলাম উনি হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, উনি লিংক পাচ্ছেন না হয়তো। ও আচ্ছা, ওই দবিরুল ইসলাম নামে একজন ভদ্রলোক লিংক চাইতেছে, ঢুকতে পারতেছে না। ওর লিংকটা দিয়ে দাও তো, আমি ক্লাসের মধ্যে আছি। হ্যাঁ, মিশন দিছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা দমির প্র্যাকটিস করতেছি। দমির হলো দৈবিককে সর্বনাম বলে, বাংলায় সর্বনাম, আর ইংলিশে বলে প্রোনাউন। প্রোনাউন, প্রোনাউন, ইংলিশে প্রোনাউন, বাংলায় হলো সর্বনাম। আর অ্যারাবিক হলো দমায়ের। দমির বহু বচন হলো দমায়েরু, দমায়েরু। এই দমায়ের দিয়ে এটা আমার জানতে হবে যে দমায়ের কাকে বলে। দমায়ের হলো যে, এই যে আমি যেমন আঙ্গুলে 5 আঙ্গুলে দেখাইছি, আমি দেখাইছি যে এই 5 আঙ্গুলে হুয়া, এটা হলো বলেছি থার্ড পারসন। থার্ড পারসন গায়েব, গায়েব, থার্ড পারসন কে গায়েব বলা হয়, গায়েবুন। হ্যাঁ, গায়েবুন, থার্ড পারসন হলো গায়েবুন। আর সেকেন্ড পারসন হলো হাদির, হাদির বা হাজির। আরেকটা নাম আছে মুখাতব, মুখাতব। আর ফার্স্ট পারসন হলো মুতাকাল্লিম, মুতাকাল্লিম। যে কথা বললে সে হলো মুতাকাল্লিম।
হ্যাঁ, এখন থার্ড পারসন গায়েব, এটা মুজাক্কার পুরুষবাচক, এটা হলো মুয়ান্নাস স্ত্রীবাচক। আর সেকেন্ড পারসন এটা মুজাক্কার পুরুষবাচক ম্যাসকুলিন, আর এটা হলো ফেমিনিন মুয়ান্নাস। আমরা এগুলা আগেই পড়ে এসেছি যে নাউনের বৈশিষ্ট্য 4টি, তার মধ্যে এই যে মুজাক্কার মুয়ান্নাস আছে, যে পুরুষবাচককে মুয়ান্নাস বলে মুজাক্কার বলে এবং মহিলাবাচক নারীবাচককে মুয়ান্নাস বলে, এটা আমরা আগেই শিখে এসেছি। তো যা হোক, গায়েব এটা হলো আমরা মুজাক্কার হুয়া হুমা হুম, সে তারা দুজন, হুম তাহারা সকলে, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, ইয়া মুয়ান্নাস হিয়া বললাম, মুজাক্কার হলে হুয়া আর মুয়ান্নাস হলে হিয়া হুমা। হুমা আবার মুজাক্কার মুয়ান্নাস হুমা দুইটা উভয়ই একই জিনিস। হুমা মানে দুইজন, হুমা হুন্না, এখানে হুম, এখানে মুয়ান্নাস হুন্না মানে তারা সকলে, মহিলা, হুন্না মানে মহিলা, আর হুম হইল পুরুষ। তাহলে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না। আনতা মানে আপনি বা তুমি, আনতুমা আপনারা দুজন, আনতুম আপনারা সকলে, আন্তি একজন মহিলা, আন্তি আন্তুমা দুইজন মহিলা, আন্তুন্না সকল মহিলাগণ, আপনারা সকল মহিলাগণ। তাহলে আন্তি আন্তা আন্তুমা আন্তুম, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না। আর এটা হলো ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম, আনা নাহনু, আনা নাহনু। তাহলে এখন আমার মনে হয় সকলেই আপনার যে যেখানে থাকি না কেন একসঙ্গে আমরা বলি হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হুন্না, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু, আনা নাহনু, আনা নাহনু। নাহনু, Again, হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতা আনতি আনতুমা আনতুন্না, আনতুমা আনতুন্না, আনা নাহনু। নাহনু। আমাদের নাজুল ভাই তো মেলোডি আকারে আমাদের শোনাইছেন যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। হ্যাঁ, এটা সবাই প্র্যাকটিস করবেন, বাসায় প্র্যাকটিস করবেন। কোনটা হুয়া হুমা হুম, কোনটা হিয়া হুমা হুন্না, এটাতে কি বোঝায়? হুয়া মানে সে, শব্দ হচ্ছে অনেক। বাড়িতে আছে। তারপরে বলি যে হুয়া জাহাবা ইলা আল মাদ্রাসাতি। এই যে জাহাবার মধ্যে ওই আছে, ফাইল আছে। হ্যাঁ, যাই হোক, সেটা অন্য প্রসঙ্গে গেল। আমি বলতেছিলাম যে জাহাবা হলো হুয়া, জাহাবা আর জাহাবাত হলো হিয়া জাহাবাত, যেটা আমি শিখেছি। আমরা এখন আসেন আমরা কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ ভার্ব বিভিন্ন 14 রকমের। এখানে আপাতত ফিলে মাদিতে আমরা 14 রকমের ভাবে পরিবর্তন লক্ষ্য করতেছি। হ্যাঁ, পরিবর্তন কনজুগেট হয়। কনজুগেশন যেমন আমরা ইংলিশে কনজুগেশন করছি, ইংলিশে আমরা কনজুগেশন করেছি যে
যে গো বার দিয়া আই গো উই গো ইউ গো ইউ গো হি শি ইট গোস দে গো এর কনজুগেশন করেছি ঠিক ওই রকমই আমরা অ্যারাবিকে কনজুগেশন করব যেমন জাহাবা 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 জাহাবু জাহাবা জাহাবা জাহাবু জাহাবাত জাহাবাতা জাহাবনা হ্যাঁ জাহাবতা জাহাবতুমা জাহাবতুম জাহাবতি জাহাবতুমা জাহাবতুন্না জাহাবতু জাহাবনা এই হাতে আঙ্গুলের মধ্যেই আছে এই 14টা দমির বার্বের ফর্ম 14টা তাহলে আমরা সবাই বলি খারাজা খারাজা খারাজু খারাজা খারাজু তারপরে খারাজাত খারাজাতা খারাজনা খারাজাত খারাজাতা খরজনা খারাস্তা খারাস্তুমা খারাস্তুম খারাস্তা খারাস্তুমা খারাস্তুম খারাস্তি খারাস্তুমা খারাস্তুন্না খারাস্তি খারাস্তুমা খারাস্তুন্না খারাস্তু খারাজনা খারাজু খারাজনা আবার জাহাবা দিয়ে বলি জাহাবা জাহাবা জাহাবু জাহাবা জাহাবা জাহাবু জাহাবাত জাহাবাতা জাহাবনা জাহাবাত জাহাবাতা জাহাবনা জাহাবাত জাহাবাতা জাহাবনা জাহাবতা জাহাবতুমা জাহাবতুম জাহাবতা জাহাবতুমা জাহাবতুম জাহাবতুমা জাহাবতুন্না জাহাবতি জাহাবতুমা জাহাবতুন্না জাহাবতি জাহাবতুমা জাহাবতুন্না জাহাবতু জাহাবনা জাহাবনা জাহাবতু জাহাবনা তো জাহাবনা হ্যাঁ আপনারা যে 10টা বার্ব দিছি আমি খারাজা তারপরে জালাসা জাহাবা কাতাবা হ্যাঁ যে কতগুলা বার্ব দিয়েছি 10টা আপনারা সবাই লিখেছেন তো খাতায় লিখেছেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ লিখেছি লিখেছেন আরবিক ভাষা শিখতে যে চাইলে আমাদের 1 নাম্বার কাজ হবে লেখা পড়া এবং লেখা পড়ার সাথে সাথে লেখা না লিখলে কিন্তু আপনি শুধু ক্লাসে এসে শুনে যাবেন কিন্তু এটা পাকাপোক্ত হবে না সহজে এটা রপ্ত হবে না রপ্ত করতে হলে অ্যারাবিক শিখতে হলে ভাষা শিখতে হলে আপনাকে লিখতে হবে আপনাকে পড়তে হবে এবং লিখতে হবে এই জন্য দেখেন এই বইয়ের মধ্যে কিছুক্ষণ পর পরই বলছে ইকরা ওয়াক্তু মানে পড়ুন এবং লেখুন হ্যাঁ বলেছেন বইয়ের মধ্যে বলা আছে কিছুক্ষণ পর পরই 1 পাতা 1.5 পাতা পর পরই লেখা আছে যে আপনারা পড়ুন এবং লিখুন ইকরা ওয়াক্তু আমরা করা ভার্ব শিখি নাই এখনো করাও ভার্ব পারবেন যে করা মানে পাঠ করা পড়া কারা করা কারা কারাউ করাত করাতা করা না করাতা করা তুমা করা তুম করাতি করা তুমা করা তুন্না করা তু করা না এটা লিখে দেব পরে শিখতে পারবেন যেখানে এখানে ফিলে মুদারের মধ্যে থেকে ফিলে আমর ইকরা 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 মানে তুমি পড়ো ইকরা এখানে এটা ফিলে এটা আমরা পড়ি নাই এটা 3 নাম্বার বইয়ে যে পড়বো ফিলে মুদারে সেই মুদারের থেকেই ফিলে আমর তৈরি হয় ইকরা তুমি পড়ো আবার কাতাবার থেকে উক্তুব উক্তুব তুমি লেখো তাহলে এখানে যে কিছুক্ষণ পরপরই লেখা আছে ইকরা ওয়াক্তু অর্থাৎ শিখতে চাইলে আমাদের কষ্ট করে লিখতে হবে এবং পড়তে হবে যা হোক আমরা এই গত 4 নাম্বার লেসনে আমরা
পড়েছি যে যেমন খারাজা ঠিক হচ্ছে না। খারাজা মুহাম্মাদুন মিনাল ফাসলি। খারাজা মুহাম্মাদুন মিনাল ফাসলি ওয়া জাহাবা ইলাল মুদিরি, অর্থাৎ মোহাম্মদ শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে প্রধান শিক্ষকের নিকট গেল। এখানে দেখা যায় খারাজার বলে ফেল, ফাইল হলো মোহাম্মদ। এখন আমি পড়াইছি যে ফেল এবং ফাইল লিভ টুগেদার, দে ক্যানট লিভ উইদাউট ইচ আদার, এটা কাছাকাছি থাকে। যে ফাইল দমেরও হতে পারে, যেমন এই যে হুয়া হুমা হুম এই 14টা এগুলাও ফাইল হিসাবে থাকতে পারে। ফাইল যদি এগুলা দমিয়ে বা প্রোনাউন যদি ফাইল আকারে থাকে তাইলে সাফিক্স আকারে সংযুক্তি থাকবে। যেমন খারা যা, এই যে একটা আলিফ সংযুক্ত আছে, খারা জু একটা ওয়াও সংযুক্তি আছে, খারা জাতা এখানে আলিফ আছে, খারাজ না এখানে নুন আলিফ জবর না আছে, খারাজতা এখানে তা জবর তা আছে। এরকম যে এরা প্রোনাউন গুলা অ্যাটাচ থাকে, কিন্তু প্রপার নাউন যদি হয় যে মোহাম্মদ, সেটা আলাদা নাম হিসাবে আলাদা থাকবে, ওটা ভার্বের সাথে থাকবে না, তবে ভার্বের সেন্টেন্সের মধ্যেই থাকবে। তাহলে খারাজা মোহাম্মদুন, খারাজা মোহাম্মদুন, মোহাম্মদুন মিনাল ফাসলি, শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে গেল। ওয়া জাহাবা ইলাল, এখানে ইলাটা বাদ করছে, ইলা হবে একটা, এখানে ইলাল মুদিরি। তাহলে এই যে এখানে জাহাবা, দেখেন এখানে জাহাবার ফাইল কোথায়? জাহাবার ফাইল নাই। জাহাবার এটা ফাইল, এটা মুস্তাতির, এটা মুস্তাতির। মুস্তাতির হইলে দেখা যাবে না, এটা ফিউচারে আছে। অর্থাৎ এই মোহাম্মদের পরিবর্তে এখানে জাহাবা, হুয়া জাহাবা, এই জাহাবা এখানে হুয়া এখানে আছে। তাহলে দমির হইলে হয় মুস্তাতির আকারে থাকবে, আর তা নইলে সাফিক্স আকারে ভার্বের সাথে সংযুক্তি থাকবে, যেটা আমরা কনজুগেশনে দেখেছি যে খারাজা খারাজা, এই যে আল একটা সংযুক্ত, খারাজা খারাজু এগুলা সংযুক্তি আকারে আছে। আর কিন্তু যখন প্রপার নাউন হবে তখন সে সেপারেট থাকবে, তবে ওই সেন্টেন্সের মধ্যেই থাকবে। যেমন আরেকটা জিনিস আছে, যেমন খারাজা আল মুদাররিসু, হ্যাং হয়ে গেল। দেখা যায় না কেন? কি হলো, অন্ধকার হয়ে গেল? আজকাল বাইরে ওখানে মনে হয় প্রবলেম হয়েছে।
কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ওরা শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে। আচ্ছা, তা আমি বলতেছিলাম যে মুদাররিসুন, তলিবাত, তলিবুন, হ্যাঁ, বা তলিবাতুন, তবিবুন বা তবিবাতুন। হ্যাঁ, যখন বলি তবিবুন তখন একজন ডাক্তার বোঝায়। ডাক্তার তো বহু আছে, তবিবুন বললে ডাক্তার জাতিকেই মিন করতেছে, এটা কমন নাউন। হ্যাঁ, নির্দিষ্ট করে একজনকে বোঝাচ্ছে, যে কেউ একজন। না, এটাকে কমন নাউন বলে, কমন নাউন। যে একজনকে বললেই ওই জাতিটাই বোঝায়। যে তবিবুন, যত পৃথিবীতে যত ডাক্তার আছে, তবিবুন বললে মানে ওই ওই তাই মিন করে। যদি নির্দিষ্ট করা হয় আল দিয়া, আল আর তবিবু, আল মুদাররিসু, তাইলে এটা ডেফিনিট হয়ে যায়, মারেফা হয়ে যায়। তাইলে নির্দিষ্ট করে কোনো শিক্ষককে বলা হইতেছে। তাইলে এটা যদি আল মুদাররিসু, এটা যদি ফাইল হয় তাহলে এটা আলাদা থাকবে, তবে সেটা মারফু অবস্থা পেশ থাকবে। মোহাম্মদ যেরকম আছে এটাও পেশ থাকবে। আল যোগ করার জন্য মুদাররিসুন ছিল, দুই পেশ ছিল, দুই পেশ ছিল, কিন্তু আল যোগ করার এক পেশ হয়েছে। তা আমি বলতে চাই যে ভার্বের ফাইল দমিও হতে পারে, সাফিক্স আকারে থাকতে পারে, অথবা প্রপার নাউন হইলে আলাদা থাকবে, এবং কমন নাউন হইলেও আলাদা থাকবে। আল যুক্ত হইয়া আলাদা থাকতে পারে, আল যুক্ত না হয়েও আলাদা হইতে পারে, কিন্তু তখন অনির্দিষ্ট বোঝা যাবে। কিন্তু তাহা আমরা যেগুলা পড়েছি গত ক্লাসে, এই যে আইন আব্বাসুন, পৃষ্ঠা নম্বর 32, আইন আব্বাসুন, আব্বাস কোথায়? খারাজা, খারাজা, এটা একটা জুমলাতুল ইসমিয়া। খারাজা মানে হুয়া খারাজা। এখানে ফাইল আছে হুয়া মুস্তাতির। আয়না জাহাবা, কোথায় গিয়েছেন? এখানে যে এখানে প্রশ্ন করা হয়েছে, আয়না মানে কোথায়, আর জাহাবা, জাহাবা এটা ফেল, এটা ফাইলটা আছে হুয়া, এটা মুস্তাতির। জাহাবা ইলাল মুদিরি, প্রধান শিক্ষকের নিকট গিয়েছেন। এখানে জাহাবার পরে ফাইল মুস্তাতির, হুয়া মুস্তাতির। ও আয়না জাহাবা আলিউ, ও আয়না জাহাবা আলিউন, আলী এবং আলী কোথায় গেছেন? এখানে জাহাবার পরে ফাইল আলিউন আছে, এটা প্রপার নাউন, এটা আলিউন আছে। এখন আলী কোথায় গেছে, এটা ফেল হলো জাহাবা, হলো ফেল, ফাইল হলো আলিউন। তারপরে আবার জাহাবা ইলাল মিরহাদি, এখানে জাহাবা যে ফেল, সে টয়লেটে গিয়েছে, সে টয়লেটে গেছে, সেটা এই জাহাবার মধ্যে আছে, হুয়া জাহাবা। আর আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, খারাজা ফাতিমাতু, খারাজাত ফাতিমাতু মিনাল ফাসলি, ফাতেমা শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে গেল, ওয়া
জাহাবাত জাওয়াত ইলাল বাইতি। তাহলে দেখেন এখানে খারাজাত ফাতিমাতু, ফাতেমা মুয়ান্নাস বার মুয়ান্নাস হয়ে গেছে। খারাজাত খারাজাত ফেল খারাজা তা হলো তাও তানিসি, ফাতেমা তো হলো ফাইল, ফেল ফাইল। এটা জুমলাতুল ফেলিয়া, ফেলিয়ার মধ্যে প্রথমে ভার্ব থাকে, ফেল ফাইল মিনাল ফাসলি জার মাজরুর। ওয়া জাহাবাত ফাতেমা, এখানে দেখেন ফাতেমা নাই কিন্তু জাহাবাত হয়েছে, তার কারণ ওই ফাতেমায় শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে সে বাড়িতে গেল, বাড়িতে চলে গেছে, এই জন্য জাহাবাত। জাহাবাত ইলাল বাইতি, এই জাহাবাত এখানে মুস্তাতির, জাহাবা ফেল ফাইল হলো হিয়া মুস্তাতির, এই ফাতেমা হিয়া, এই হিয়া মুস্তাতির আছে এখানে, ইলাল বাইতি হলো জার মাস। এটা আমি প্রিভিয়াস লেসন থেকে এই জিনিসটাই বাকি ছিল যে ফেল এবং ফাইল একসঙ্গেই বাস করে। যে দমের যদি ফেল ফাইল হয় তাইলে সেটা সংযুক্তি আকারে থাকবে, আর যদি কমন নাউন প্রপার নাউন কমন নাউন থাকে, প্রপার নাউন থাকলে তো দেখতেই পাবো আমরা যে এটা মোহাম্মদুন বা ফাতেমাতু প্রমাণ এগুলা দেখাই লাগাই থাকবে, এগুলা সেপারেটলি থাকবে এবং সেন্টেন্সের মধ্যে থাকলেই হয়, যে কোনো জায়গায় থাকলেই হয়। ওই সেটা থাকতে হবে মারফু অবস্থায়। ফাইল হইতে হইলে তাকে মারফু হইতে হবে। যেমন এখানে মোহাম্মদুন উদাহরণ দিছিলাম, ফাতিমাতু এগুলা মারফু অবস্থায় আছে, আল মুদাররিসু মারফু অবস্থায় আছে। কমন নাউন যদি ফাইল হিসাবে থাকে তাইলে সেটাও আলাদা সেপারেটলি থাকে, ভার্বের সাথে থাকবে না। তবে সেটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা ফাইল, এটা এই ফাইল মারফু অবস্থায় থাকবে, তার দম্মা বেশি হয়, 2 দম্মা। প্রপার নাউন হইলে 2 দম্মা, কমন নাউন হইলে আলিফ লাম যুক্ত অবস্থায় এক দম্মা থাকবে। এইটা আমার প্রিভিয়াস লেসন থেকে, প্রিভিয়াস লেসন 4 নাম্বার লেসন তো আমরা শেষ করেছি। এর মধ্যে কি কার কোনো জানা আছে কিছু? এটা কি রিপিট করার আর দরকার আছে? আসসালামু আলাইকুম। আমি সেন্টেন্সটা একটু এক্সপ্লেনেশন যদি আমরা করতে চাই তাহলে কি আমরা এভাবে বলবো, ওই যে যেটা সেন্টেন্স এখন লিখলাম যে খরাজাত ফাতিমাতু মিনাল ফাসলি ওয়া জাহাবাত ইলাল মুদিরি, এখানে খরাজাত হ্যাঁ বলেন। ওকে, তো এটা হচ্ছে যে খরাজাত হচ্ছে খরাজা ফেল, তা হচ্ছে তাউন তানিসি, ফাতিমাত হচ্ছে ফাইল, মিনাল ফাসলি হচ্ছে জার মাজরুর, ওয়া হচ্ছে হরফে আতফিন, জাহাবাত হচ্ছে ফেল, আর এখানে ফাইল হচ্ছে হিয়া মুস্তাতির, ইলাল মুদিরি জার মাজরুর। হ্যাঁ হচ্ছে, তবে জাহাবাত ফেল না, জাহাবা ফেল তাও তানিসি। আচ্ছা, জি জি জি, বুঝতে পেরেছি। জাযাকাল্লাহু খাইরান। আমি আনোয়ার শুকরান জাজিলান। আর কোন কিছু জানার আছে এই 4 নাম্বার লেসনে? না সবগুলো রিপিট করার দরকার আছে? স্যার আনোয়ার বলছে, আনোয়ার। হ্যাঁ বলেন। বলছি কি, যেমন আমরা এই ফেলের যেমন 3টা রেডিকেল থাকে, ফার্স্ট রেডিকেল, সেকেন্ড রেডিকেল, থার্ড রেডিকেল। খারাজাতে সবগুলো ফাঁকা আছে, কিন্তু আমি দেখেন লাম কলমাই জেন, আবার কারুমাই লাম কলমা পেশ। ফেলের মাঝি, হ্যাঁ আবার বলেন। ফেলে মাঝি আর সবগুলোতে ফাটা, যেমন খারাজা কলমা ফাটা, লাম কলমা আইন কলমা ফাটা, লাম কলমা ফাটা। কিন্তু আমি আইন কলমায় হলো জেল, কারুমায় আইন কলমায় হলো পেশ। এটা কিভাবে হয়? এটা থাকবেই। আমি প্রথম দিনই বলেছিলাম যে
ফেল যে ফেল হলো ফা কালেমা এবং লাম কালেমা এটা ফাতা বিশিষ্ট হতেই হবে। ফা কালেমা এবং লাম কালেমা অর্থাৎ ফার্স্ট রেডিকাল আর থার্ড রেডিকালের উপরে ফাথা থাকবে, ফাথা। কিন্তু আইন কালেমার উপর চেঞ্জেস টেক প্লেস ইন দি আইন কালেমা। আইন কালেমার মধ্যে ফাথা হইতে পারে, আইন কালেমার মধ্যে কাসরা হইতে পারে, আইন কালেমার মধ্যে দম্মা হইতে পারে। যেমন সামিয়া, সামিয়া সে শুনলো, আবার কারুমা সে সম্মানিত হইল। হ্যাঁ, এখানে এইরকম আছে তো। সামিয়া, সামিয়া এটার কনজুগেশন করতে গেলে করলেই তো বোঝা যাবে। যেমন সামিয়া, সামিয়া, সামিউ, সামিয়া ওই একই রকম, একই সিস্টেম, একই। সামিয়াতা, সামিনা, সামিতা, সামিতুমা, সামিতুম, সামিতি, সামুতুমা, সামিতুন্না, সামিতু, সামিনা। অসুবিধা কোথায়? একই নিয়মই তো আছে, খুব সুন্দর হয়েছে। আমাদের একই নিয়মই আছে। ওই কারোমাটা আমি দেই নাই, ওইটা সামনে শেষ হয়ে যাক, আবার সামনে দিব আমি ওটা। এই যে 10টা দিছি এই 10টার মধ্যে থাকেন, এই 10টার মধ্যে থাকেন। আমরা 50টা বার এই বই 1-এ থাকতেই, মদিনা বুক 1-এ থাকতেই আমরা অন্তত পক্ষে 50টা বার শিখবো। 50টা। কাজে কোনো অসুবিধা নাই। প্রত্যেক দিনই 2টা করে ভার্ব আমরা কনজুগেশন করব এবং দমির প্র্যাকটিস করব প্রত্যেক দিনই ক্লাসে আইসাই। হ্যাঁ, তা আমরা এখন যেহেতু 4 নাম্বার লেসন আমরা করেছি, এখন 5 নাম্বার লেসন আমরা যাব। 5 নাম্বার লেসন ওই দিন কিছুটা 5 নাম্বার লেসনে আমি কিছুটা আলোচনা করেছিলাম। আজকে একটু ওই গত ক্লাসে ছিলেন না এরকম কেউ আছেন তো নাকি? সবাই আসলেন না ছিলেন না? ছিলাম না স্যার, আমি ওই নেটওয়ার্ক সমস্যা ছিল, কারেন্ট সমস্যা একটু আচ্ছা, করে ছিলেন না, তাহলে ঠিক আছে। আমরা যেমন আমি লিখেছিলাম এখানে যে হামিদের বই, হামিদের বা হামিদের কলম, এই যে হামিদের কলম মানে মালিকানা হলো হামিদ, মালিকানা হলো হামিদ। এই যে এর আছে, বাংলাতে আমরা সন্ধি বিচ্ছেদ করেছি, হামিদ যোগ এর, হামিদের, হামিদের এখানে এর আছে, এর থাকলে জের হয়, এর থাকলে জের হয়। এটা জের, এর থাকলে জের হয়, এটা মনে রাখেন। তাইলে বাংলা হইলো হামিদের বই, হামিদের কলম। ইংলিশ হইলো বুক অফ হামিদ, বুক অফ হামিদ অথবা পেন অফ হামিদ। অথবা আরেকভাবে লিখতে পারি হামিদ's book, হামিদ's book অথবা হামিদ's pen। এখানে যে এস অথবা অফ যে বোঝাইতে পারি, যেটা বুক অফ হামিদ মানে হামিদের বই, পেন অফ হামিদ মানে হামিদের কলম, হামিদ's book মানে হামিদের বই।
এইভাবেও বলতে পারি। হামিদ পেন, এইভাবে হামিদের কলম। বাংলায় বলতে পারে হামিদের বই, এর যোগ করে। কিন্তু আরবি এই ধরনের কিছু নাই, অফ, এস বা এর, এর কিছু নাই। তাহলে কিভাবে আমরা বলবো বা লিখবো যে হামিদের বই ইন আরবি? এখন আছেন কিতাবুন এক এসএম হয়, কিতাব একটা এসএম, একটা নাউন, একটা বিশেষ্য। হামিদুন এটা আলাদা বিশেষ্য, এটা কমন নাউন, না প্রপার নাউন। এটা একটা নাউন, এর একটা নাউন। এখন এর সাথে একটা সম্পর্ক স্থাপন করব। আমরা বলবো যে হামিদের বই, এই অর্থটা বিন করবো। হ্যাঁ, সেটা করতে হলে যে এটা সম্পর্ককরণ, তার নাম হলো ইদাফা। আর ইদাফা তৈরি আল ইদাফাতু, আল ইদাফাতু মানে হলো সম্পর্ককরণ। আর এতে সম্পর্ককরণ করব কিভাবে? এটা করব হলো কিতাবু, এখানে তানবিন আছে, এই তানবিনের তানবিন থাকতে পারবে না, এটার সাথে যোগ দিতে হইলে তানবিন একটা ছেড়ে দিতে হবে, কিতাবু। তারপরে দেখেন এখানে হামি দুন আছে। এখন বইয়ের মালিকানা নিতে হইলে হামি দিন হইতে হবে। এখন এটা মিন করে কিতাবু হামিদিন, মানে হামিদের বই, হামিদের কিতাব, হামিদের বই। কালামু হামিদিন, হামিদের কলম। তারপরে আরো লিখি বাইতু, বাইতু হামিদিন, হামিদের বাই। এই বাংলার মতো অর্থ হয়ে গেছে গা। এই নামকে বলে ইদাফা, এই সম্পর্ককরণকে বলে ইদাফা। এখন এই যে সামনের দুইটা বিশেষ্য, একটা হলো কিতাবুন, কালামুন, বাইতুন, এটা হলো প্রথম যেটা সম্পর্কিত হয়েছে। আর সম্পর্ককারী হইলো এটা, এটার নাম ইংলিশে আমরা বলি, এটা হলো পজেসর। পজেসর, হামিদ হলো পজেসর, কিতাব হলো পজেসড। হ্যাঁ, কিতাব হলো পজেসড। হ্যাঁ, তাইলে এর নাম কি? এই কিতাবু হামিদিন, কিতাবুর নাম হলো মুদাফ, মুদাফ হলো সম্পর্কিত। আর মুদাফ ইলাইহি, হামিদিন হলো মুদাফ ইলাইহি। তাইলে এখন আমরা লিখি এই সামনের তিনটাকে নাম হলো মুদাফ। মুদাফুন, মুদাফুন। আর এই হামিদের নাম হলো মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি হলো সম্পর্ককারী, পজেসর, মালিক। আর কিতাবু হলো
কিতাবু কালামু বাইতু এটা হলো মুদাফ মুদাফ তাহলে মুদাফ এন্ড মুদাফ ইলাইহি এই যেটা সম্পর্কিত হবে তার নাম হলো মুদাফ এখানে কিতাবু মুদাফ কালামু মুদাফ বাইতু মুদাফ আর এখানে হামিদিন মুদাফ ইলাইহি হামিদিন মুদাফ ইলাইহি হামিদিন মুদাফ ইলাইহি এখন আসেন মুদাফ can be marfu mansub majrurun mudaf can be marfu mudaf can be mansub mudaf can be majrur but কিন্তু it will never take এক নাম্বার আলিফ লাম এটা আলিফ লাম নিবে না নাম্বার 2 তানবিন তানবিন নিবে না mudaf can be marfu mudaf can be mansub mudaf can be majrur but it will never take alif lam and tanwin অর্থাৎ মুদাফ পেশ যুক্ত হইতে পারবে তাহলে মারফু জবর যুক্ত হইতে পারে মানসুব জের যুক্ত হইতে পারে তাহলে মাজরুর আর এদিকে আসেন মুদাফ ইলাইহি must be মাজরুর মুদাফ ইলাইহি must be মাজরুর always এটা সবসময় মাজরুরই হবে তবে it can but তবে এটা it can take alif lam মুদাফ can be এভাবে লিখলে ভালো হয় মাস্ট বি না দিয়ে মাস্ট বি তো অবশ্যই তবে লেখার সময় মুদাফ মুদাফ ক্যান বি মুদাফ অলওয়েজ বি মাজরুর অলওয়েজ শব্দটা দিতে চাই আমি অলওয়েজ মুদাফ অলওয়েজ বি মাজরুর always be majrur and it can take alif lam মুদাফ আলিফ লাম নিতে পারবে আরো কিছু এদিকে আছে যদি মুদাফ ইলাইহি যদি মারিফা হয় তাহলে অটোমেটিক্যালি মুদাফ মারিফা হবে মুদাফ ইলাইহি যদি অনির্দিষ্ট হয় নাকেরা হয় তাহলে মুদাফও নাকেরা হবে সেটা আমি দেব পরে দেখাবো
এইটা আগে রপ্ত করতে হবে যে মুদাফ ক্যান বি মারফু মানসুব মাজরুর বাট ইট উইল নেভার টেক আলিফ লাম এন্ড তানবিন। এই যে কিতাবু আল কিতাবু কেন হইতে পারবে না, আল কালামও হইতে পারবে না, অর্থাৎ এটা আল নিতেই পারবে না। তারপরে এটা তানবিন কিতাবুন হইতে পারবে না, কালামুন হইতে পারবে না, বাইতুন হইতে পারবে না। আমি যেভাবে লিখছি এরকম কিতাবু কালামু বাইতু, তাহলে এটা মুদাফ। হ্যাঁ, এটা এখন একটা জিনিস যে কিতাবু এটা পেশ যুক্ত আছে, এটা মারফু অবস্থা আছে, কালামু মারফু, বাইতু মারফু, এরকম মানসুব। আগে যদি একটা দেখাই আমি, হামিদের বাড়ি, আমি যদি এখানে একটা ফি বসিয়ে দিই, ফি বাইতি, এখানে ওয়াও তখন কমেডিয়া এটা তি হয়ে যাবে ফির কারণে, ফি বাইতি, তাইলে মুদাফ মাজরুর হয়ে গেল, মুদাফ মাজরুর হয়ে গেল। এটা একটা উদাহরণ দিলাম যে আগে যদি ফি দেই তাইলে সেটা মুদাফটা জের বিশিষ্ট হবে, তার মানে মাজরুর হইতে পারে। তারপর মুদাফ ক্যান বি মারফু দেখালাম, মাজরুর দেখালাম। হ্যাঁ, আরেকটা হলো জফর বিশিষ্ট দেখাতে হবে, সেটা আমরা লেসনের মধ্যে দেখতে পাবো। এটা সহজে আমি বলতে পারি, রাআইতু বাইতা হামিদের, আমি হামিদের বাড়ি দেখেছি। রাআইতা, রাআ একটা ভার্ব, রাআ একটা ভার্ব মানে দেখা, দেখা। এটা আমরা পড়ি নাই, রাআ এটা দুর্বল ভার্ব। এটা তিনটা অক্ষরের মধ্যে দেখেন র আছে, একটা ইয়েতে আলিফ এবং ইয়া দুইটাই, এই আলিফ ওয়াও ইয়া ইয়াকে বলে দুর্বল অক্ষর। এইটা দুর্বল অক্ষরের ভার্ব, এটা আমরা এখনো শিখি নাই। এই একই রকম যেরকম কনজুগেশন আমরা করেছি, ওই একই নিয়ম একটাই। কবির আহমেদ সাহেব কিছু বলবেন? আপনার ওই বোর্ডের ডান পাশটা দেখা যাচ্ছে না। এখন ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। দেখা, টু সি, ইয়া, এটা যখন আমি এনে পড়ি ইয়া, আউ, আত, আতা, আইনা, আইতা, আইতুমা, আইতুম, আইতি, আইতুমা, আইতুন্না, আইতু। এই যে আইতু আমি লিখেছি, এই যে রাইতু মানে আমি দেখেছি। বাইতা, বাইতা হামিদিন, হামিদের বাড়ি আমি দেখেছি। এখানে বাইতু দেওয়া চলবে না, বাইতেও দেওয়া চলবে না, ভার্ব দিছে মানসুব হইতে হবে। ভার্বের পরে এটা মানসুব হইতে হবে। তাহলে আমি মাজরুর দেখালাম ফি বাইতি হামিদিন, আগে হরফে জারি লাগাইলে এটা মাজরুর হয়ে যায়। আবার এটা কিতাবু হামিদিন দেখালাম নরমাল অবস্থাতে মারফু, তাহলে ক্যান বি মুদাফ, ক্যান বি মারফু, মানসুব, মাজরুর।
এটা প্রমাণিত হয়ে গেল। বাট ইট উইল নেভার টেক আলিফ লাম এন্ড তানবিন, সেটা দেখাইলাম যে আলিফ লাম এটা হবে না, সামনে দিলে পরে সেটা ভুল হবে, আর তানবিনও হবে না। আর মুদাফ ইলাইহি অলওয়েজ অলওয়েজ বি মাজরুর, অলওয়েজ অলওয়েজ মারফু, and it can take alif lam, যেমন কিতাবুল মুদাররিসি, কিতাবুল মুদাররিসি, এখানে মুদাররিসি এটা আলিফ নির্দিষ্ট একজন শিক্ষককে বোঝাইছে, এই জন্য আলোচনা হয়েছে। মুদাফ ইলাইহি হয়েছে এটা, কিন্তু আলিফ লাম নিতে পারবে সে। হ্যাঁ, কিতাবু আলিফ লাম নিতে পারবে না, অর্থাৎ মুদাফ ইলাইহি আলিফ লাম নিতে পারবে না, তানবিনও নিতে পারবে না। এবং মুদাফ ইলাইহি অলওয়েজ অলওয়েজ বি মাজরুর, যে বিশিষ্ট হবে, এবং ইট ক্যান টেক আলিফ লাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কিছু আর একটা মুখে বললাম যে মুদাফ ইলাইহি যদি হয়, মুদাফ ইলাইহি যদি নির্দিষ্ট হয় তাইলে মুদাফও নির্দিষ্ট। হামিদ যেহেতু এটা প্রপার নাম, এটা নির্দিষ্ট, তাহলে কলমটাও হামিদের কলম, কি হামিদের কলম, এটা নির্দিষ্ট। হামিদের বাইতু হামিদ, এবার এটা নির্দিষ্ট। আল কিতাবুল মুদাররিসি, আল মুদাররিসি, এটা নির্দিষ্ট মারেফা, কারণ কিতাবটাও মারেফা, এটা আলিফ লাম দরকার নাই। এমনিতেই এইটা যেহেতু মুদাফ ইলাইহি, যেহেতু নির্দিষ্ট, মুদাফও নির্দিষ্ট। তবে মুদাফ ইলাইহি যদি অনির্দিষ্ট হয় তাহলে মুদাফও অনির্দিষ্ট হবে। যেমন কিতাবু মুদাররিসিন, আল বাদ দিয়ে যদি লিখি, আমি আল বাদ দিয়ে যদি লিখি, কিতাবু মুদাররিসিন, যে কোনো একজনের বই হবে, যে কোনো একজনের বই। একটা বই আছে এখানে পড়ে আছে লাইব্রেরিতে বা কোনা পড়ে আছে টেবিলের উপর, এই বইটি কার? কিতাবু মুদাররিসিন, কোন এক শিক্ষকের বইটা হবে, নির্দিষ্ট কোন শিক্ষক না। কিতাবু মুদাররিসিন, তখন কি মুদাররিসিন এটা অনির্দিষ্ট নাকেরা, এই কিতাবু মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি অনির্দিষ্ট, মুদাফ অনির্দিষ্ট। এইটা মোটামুটি মুদাফ আর মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি আর মুদাফ ইলাইহি, এই কনসেপ্টটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। কোরআন মজিদ মে আমরা প্রতি সূরার মধ্যেই, প্রতি আয়াতের মধ্যেই প্রায় যে মুদাফ আর মুদাফ ইলাইহি দেখতে পাবো। যেমন আগামী ক্লাসে দেখাবো আমি যে কোন সূরায় কোন নাম্বার আয়াত মুদাফ মুদাফ ইলাইহি আছে। যেমন ইজা জাআ নাসরুল্লাহ, এই যে নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, নাসর হলো মুদাফ, আল্লাহি হলো মুদাফ ইলাইহি। নাসরুল্লাহ ওয়াল ফাত, যখন আল্লাহর বিজয়, আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় আসবে। রাআইতা, এই যে রাআইতা, এখানে এই আবার রাআইতা, তুমি দেখবে। রাআইতা নাসা, আর নাসা এটা নাসা মানুষ, ইয়াদখুলুনা দাখিল হচ্ছে, দাখালা ভার্ব দিয়েছে আপনাদের, দাখালা, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই যে ফি দীনিল্লাহি, দীনিটা হলো মুদাফ, আল্লাহি হলো মুদাফ ইলাইহি। এনে ফি কারণে মুদাফটা মাজরুর হয়েছে, ফি দীনিল্লাহি। এটা আমি দেখাবো আমি। এখন আমরা লেসনে
চলে যাচ্ছি লেসন নাম্বার 5 বের করেন সবাই 32 পৃষ্ঠা নম্বর 37 পৃষ্ঠা নম্বর 37 সাইদুন এবং ইয়াসিরুন সাইদুন এই দুজনের মধ্যে একটা ডায়লগ হবে, একটা কথোপকথন হবে। হ্যাঁ, সাইদুন বলতেছে কিতাবু মুহাম্মাদিন হাজা ইয়া ইয়াসিরু, ইয়াসিরু মানে হে ইয়াসির। হ্যাঁ, কিতাবু মুহাম্মাদিন, কিতাবু মুহাম্মাদের কিতাব। দেখেন হরফ ইস্তিফহামিন আমরা পড়ে এসেছি। হরফ ইস্তিফহামিন কাকে বলে? এই যে আটা হলো হামজা, এটা হলো কি অর্থে ব্যবহৃত হয়েছে? হামিদের কিতাব। হাজা মানে ইয়া কি হামিদের কিতাব? হে ইয়াসির। সাইদুন বলতেছে ইয়াসিরকে, হে ইয়াসির, এটা কি হামিদের কিতাব না এটা কি মুহাম্মাদের কিতাব? কিতাব মুহাম্মাদিন হাজা। কত পৃষ্ঠায়? কেন বললামই তো 37 পৃষ্ঠা। 37 তো খুললাম, বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, 37 পৃষ্ঠা নম্বর 37। আচ্ছা, সাইদুন বলতেছে কিতাবু মুহাম্মাদিন হাজা ইয়াস। এখানে দেখছেন হলো হরফ ইস্তিফহামিন, প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়েছে। আর কিতাবু মুহাম্মাদিন তার মানে মুহাম্মাদের কিতাব। কিতাব ওটা হলো মুদাফ, মুহাম্মাদিন হলো মুদাফ ইলাইহি, মুদাফ এন্ড মুদাফ ইলাইহি, মুহাম্মাদের কিতাব। হাজা হলো ইহা, হলো হরফ নিদা। হরফ নিদা আমরা পড়েছি নাউন একটা হলো ইন্টারজেকশন। ইন্টারজেকশনে এটা হলো হরফ নিদা, সম্বোধক অব্যয়। হ্যাঁ, সম্বোধনকারী অব্যয়। ইয়া মানে হে, ইয়াসিরকে ডাক দিতেছে, হে ইয়াসির। তখন হরফে নিদা যদি আগে আসে তখন যাকে ডাক দিল তার সে যদি তানবিজ বিশিষ্ট নাম হয় সেটা একটা দম্মা পড়ে যাবে। ইয়াসিরু, ইয়াসিরুন হবে না, ইয়াসিরু না, তার নাম আসলে ইয়াসিরুন, কিন্তু ইয়া হরফের নিদার কারণে সে ইয়াসিরু হয়ে গেছে, ইয়াসিরু। তাহলে হরফের নিদা লাগাইলে একটা দম্মা একটা পড়ে যাবে। ইয়া তো হরফ নিদা। আর ইয়াসিরুকে বলা হবে মুনাদা, ইসমু মুনাদা। অর্থাৎ মুনাদা হলো যাকে ডাকা হয়। ইয়া হলো হরফ নিদা, ডাক দেওয়ার শব্দ। নিদা মানে ডাক দেওয়ার যে আওয়াজ। ইয়া হে, ইয়াসিরু হলো ওটা ইসমু মুনাদা, ইসমু মুনাদা। এটা যাকে ডাকা হয় তাকে বলা হবে ইসমু মুনাদা। ইয়াসিরুন জবাব দিচ্ছে, লা হাজা কিতাবু হামিদিন, লা হাজা কিতাবু হামিদিন, না এটা হামিদের কিতাব। তাহলে দেখেন এই যে কিতাবু হামিদিন, কিতাব হইলো মুদাফ, হামিদিন হলো মুদাফ ইলাইহি, হামিদের কিতাব। হাজা হইলো ইহা, এটা মুবতাদা। লা হইলো হরফুন নাফিয়িন, হরফে নাফিয়িন আমরা পড়েছি। লা হইলো হরফুন নাফিয়িন, হাজা হলো মুবতাদা, কিতাবু হইলো খবর, ও হুয়া মুদাফ, আর হামিদিন হলো মুদাফ ইলাইহি। তাহলে লা হইলো হরফুন নাফিয়িন, হাজা হলো মুবতাদা, কিতাবু হইলো খবর, হামিদিন হলো খবর, ও হুয়া মুদাফ, হামিদিন হলো মুদাফ ইলাইহি।
তাইলে একটা জুমলাতুল ইসমিয়ার মধ্যে মুবতাদা এবং খবর থাকবে। হাজাটা হলো মুবতাদা, কিতাবুটা হলো খবর, এবং একই সঙ্গে সে মুদাফ হয়েছে। হ্যাঁ, কিতাবু হামিদিন। ইয়া হামিদের কিতাব, হাজা হলো মুবতাদা, এটা আলাদা করলাম। কিতাবুটা হলো খবর, সার্কেল করলাম। দেখুন কিতাবটা তো খবর প্লাস এটা কি, এটার নাম হলো মুদাফ। মুদাফ এটা প্রথমে আগে খবর এখানে লেখেন, এটা খবর প্লাস মুদাফ। আর হামিদিন হলো মুদাফুন ইলাইহি। তাহলে হামিদিনটা হলো মুদাফুন ইলাইহি, আর কিতাবুটা হলো মুদাফ এবং খবর। হাজা মুবতাদা, কিতাবুটা হলো খবর প্লাস এটা মুদাফ। এটা বলার সময় আমরা এভাবেও বলতে পারি, এই যে হাজা মুবতাদা, কিতাবু খবর, ওয়া হুয়া মুদাফ। এই প্লাস না এটা বলতে পারি ওয়া ওয়া হুয়া এবং তা, ওয়া হুয়া মুদাফ। খবর, কিতাবু, কিতাবু হলো খবর, ওয়া হুয়া মুদাফ, হামিদিন মুদাফ ইলাইহি। এখন আসেন সাইদুল আবার বলতেছে আয়না কিতাবু মুহাম্মাদিন। হ্যাঁ, এটা যদি হামিদের কিতাব হয়ে থাকে তাহলে মুহাম্মদের কিতাবটা কোথায় গেল? তারপর প্রথমে যে জিজ্ঞেস করা হয়েছে যে আ কিতাবু মুহাম্মাদিন হাজা ইয়া ইয়াসিরু, এক নাম্বার বাক্যে বলা হয়েছে এটা কি হে ইয়াসির, এটা কি মুহাম্মদের কিতাব? তখন ইয়াসির বললো যে না, এটা হামিদের কিতাব। তাইলে সাইদ বলতেছে আয়না কিতাবু মুহাম্মাদিন, তাহলে মুহাম্মদের কিতাব কোথায়? এখানে দেখেন আয়না এলো, আয়না এলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব জব খবর। এটা আমরা বিশ্লেষণ করব না, শুধু মুদাফ মুদাফ ইলাইহিটা দেখাই। কিতাবু হলো মুদাফ, মুহাম্মাদিন হলো মুদাফ ইলাইহি। হুয়া তাহতাল মাকতাবি হুনাকা, তা তা মানে হুয়া মানে এখানে মুহাম্মাদের বই, মুহাম্মাদের বইটাকে এখানে হুয়া দিয়ে বোঝাচ্ছে। হুয়া তাহতাল মাকতাবি হুনাকা, তাহা ওই টেবিলের নিচে, ওইখানে টেবিলের নিচে, হুনাকা মানে ওইখানে, ওখানে, হুনাকা মানে ওখানে, তাহাতা মানে নিচে, তাহাতা। হ্যাঁ, এটাও জর, এটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। হ্যাঁ, তাহাতা, হুনাকা, এটা হলো অ্যাডভার্ব। তাইলে হুয়া মুবতাদা, তাহাতা জর, আর আল মাকতাবি হলো মুদাফ ইলাইহি। তার কারণ জরটা সবসময় মুদাফের মতো ব্যবহার হয়, আর তারপরে জরবের পরে যে শব্দটা আসে সেই শব্দটা মুদাফ ইলাইহি হবে। তাহলে এখানে ওয়া মুবতাদা, তাহাতাল মাকতাবি হুনাকা, তাহাতা খবর,
জট খবর আল মাকতাবি মুদাফ ইলাইহি হুনাকা এটাও জট হুনাকা মানে ওখানে এই জিনিসটা আমি লিখে দেখাচ্ছি একটু হুয়া তাহাত আল মাকতাবি এখানে হুয়া হলো মুবতাদা এটা হলো সাবজেক্ট এটা আলাদা করলাম তাহাতা হইলো জ্বর জরফুল অ্যাডভার্বকে জরফ বলে জরফুল শিবু জুমলা শিবু জুমলা খবর আর আল মাকতাবি হলো মুদাফ ইলাইহি আল মাকতাবি হলো মুদাফ ইলাইহি আর এটা সিম্পল জব লেখা করে দিবেন জরফুল হ্যাঁ এটা জট কিন্তু এটা খবর হিসাবে আসে নাই খবর হিসাবে আসছে এইটা তাহাতা বইটি কোথায় আছে ওই যে টেবিলের নিচে ওখানে টেবিলের নিচে বইটি টেবিলের নিচে নিচে হুয়া মুবতাদা তাহাতা হলো খবর জট শিবু জুমলা খবর আর আল মাকতাবি হলো মুদাফ ইলাইহি আল মাকতাবি হলো মুদাফ ইলাইহি তার কারণ জর্বের পরে যে শব্দটা সেটা মুদাফ ইলাইহি হবে তার কারণ জটটা মুদাফ হিসাবে আসবে এটা মুদাফের মতো ব্যবহৃত হবে সাইদুন হ্যাঁ স্যার এই হুনাটা তো জরফে জামান না জরফে মাকান ওটা জামান জামান না মাকান মাকান তাতাও জরফে মাকান হুনাকাও জরফে মাকান তবে হুনাকাটা ওটা খবর হিসাবে আসে নাই না বুঝতে জরফ দুই প্রকার জরফে জামানা জরফে মাকানা এটা আমি পড়াবো জরফে মাকানা হলো যেটা অ্যাডভার্ব অফ প্লেস স্থানবাচক এখানে ওখানে উপরে নিচে সামনে পিছনে এই ধরনের যে অ্যাডভার্ব গুলা এগুলাই হলো জরফে মাকানা স্থানবাচক আর যদি টাইম সম্পর্কে অ্যাডভার্ব অফ প্লে অ্যাডভার্ব অফ টাইম বোঝায় সেটা হলো যে আজকে আলেমা তারপরে এখনই আলানা এই ধরনের যেগুলা এগুলা অ্যাডভার্ব অফ টাইম সেগুলা হলো জামানা জামানা জরফে জামানা মুসাক্কান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি একটু যদি এইটা একটু বলে দেয়া যায় তো খুব ভালো হইতো
যে আমার কাছে মনে হয় যেমন জব খবরটা বা মানে ওটা বাংলা একটু বলে দিতে পারতেন, শিবু জুমলাটা বাংলা একটু বলে দিতে পারতেন, একটু ভালো হইতো। যদিও বলছেন আপনি, আবারও যদি একটু বলে দেওয়া যায় একটু ভালো হইতো আর কি। আচ্ছা, জব হলো, আচ্ছা আমি লিখে দিচ্ছি। এটাকে বলে অ্যাডভার্ব। মানে কি লিখবে? অ্যাডভার্ব, জবকে অ্যাডভার্ব বলে। এটা আবার দুই প্রকার। ঘুমাইছি জমবে তো বন্ধ হয়ে গেছে মাঝখানে সময় পাইনি। জরফ জামানিন, জরফে মাকানি, অর্থাৎ এটা হলো স্থান বাচক। না, এটা হলো স্থান বাচক। স্থান বাচক ক্রিয়া বিশেষণ। স্থান বাচক ক্রিয়া বিশেষণ জরফ মাকান। আর জরফ জামানা হলো সময় বাচক ক্রিয়া বিশেষণ। হ্যাঁ, এটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম। আর এটাকে বলি আমরা অ্যাডভার্ব অফ প্লেস। স্থানবাচক মাকানা, মাকান মানে কোথায়, যেখানে তাহাতা, তাহাতা মানে কোথায়, নিচে। এই যে স্থানবাচক নিচে, তাহাতা বা আর আছে এরপরে পাবো আমামা, আমামা মানে সামনে, হ্যাঁ, আর খালবা মানে পিছনে। এই ধরনের শব্দ যেগুলা পাবো এগুলা হলো জরফে মাকানা। হ্যাঁ, এটা হলো জরফে মাকানা, জরফে মাকানা, জরফে মাকানা, জরফে জামানা, এই দুইটাই আমরা ব্যবহার পাবো। আজকে পাইলাম জরফে মাকান, এটা জর, শিবু জুমলা, আবার খবর। আর এটার পরে যেটা আসবে সেটা মুদাফেলাহি, মাস্ট বি মুদাফেলাহি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা। আর একটু ছিল যে শিবু জুমলাটা একটু যদি ব্যাখ্যা করতেন। শিবু জুমলা, শিবু জুমলা, শিবহু জুমলা, জুমলা সদৃশ। শিবু জুমলাতি অর্থাৎ শিবহু মানে মতো, জুমলার মতো।
আসলে জুমলা না, এটা ফ্রেজ সদৃশ জুমলার মতো, কিন্তু জুমলা না। ইট লুকস লাইক এ জুমলা, কিন্তু ইট ইজ নট এ কমপ্লিট সেন্টেন্স। তাহাতা বলতে নিচে বোঝায়, কিসের নিচে কি কি জিনিস আছে, এটা পুরাটাই আগে পিছনে না থাকলে তো শুধু তাহাতা বললে আমরা বুঝতে পারতেছি না তাহাতা কি। হ্যাঁ, এটা হলো শিবু জুমলা। আর খবর হইলো, যেহেতু এটা খবর হিসাবে আমরা কোথায়, তাহা কোথায় আছে, তার নিচে আছে। হামিদের মোহাম্মদের বইটা কোথায়, তাহা ওই যে টেবিলের নিচে। তাহলে হুয়া মুক্ততা আর নিচে এটা হলো খবর, জ্বর শিবু জুমলা খবর। আর আল মাকতাবি মুদাফা নাই। এখানে আরেকটা কথা, পাক ভারত মহাদেশে স্থান, কথা বলেন না, কে কথা বলেন? হ্যাঁ, পাক ভারত মহাদেশে যে পড়ানো হয় তাতে হুয়া মুফতাদা তাহাতার মাকতাবি খবর, তাহাতার মাকতাবি পুরোটার খবর বলে। কিন্তু ডক্টর ভি আব্দুর রহিম উনি বলে যে খবর কোনদিন মাজরুর হইতে পারে না, এটা তো মাজরুর মাকতাবি, এটা তো যেটা মাকতাবি এটা এটাই হইতে পারে না, খবর হইতে পারে না। খবর হলো তাহাতা, যেটা এই বিষয় ফাতা বিশিষ্ট বা দম্মা বিশিষ্ট, সেটা এটা হয়তো মাজরুর হইতে পারে, ওই যে আগে যদি আল্লাহ ইলা ওইলা লাগাইতেলি। কিন্তু জট জট সাধারণত যেরকম ওই রকমই থাকে, এটা আগে পিছনে লাগাইলে চেঞ্জ হয় না, তাহাতাই থাকবে, খালফা খালফাই থাকবে, আমামা আমানাই আমামাই থাকবে। আমরা ব্যবহারের মাধ্যমে দেখবো, এটা মুখস্থ করার দরকার নাই। আপনি এই বই পড়লেই এই লেসনে আমাদেরকে ট্রেনে নিয়ে যাবে। আমরা তো ট্রেনে আমরা তো আরবি শিক্ষা, আরবিক ভাষা শিক্ষা ট্রেনে উঠেছি। মুদ্দিন আরবিক হলো ট্রেন, আমরা ট্রেনে উঠেছি, ট্রেনের যাত্রী। এই ট্রেনেই ট্রেনে নিয়ে গন্তব্য স্থানে আমাদের পৌঁছাবে। গন্তব্য স্থান হলো আমাদের ভাষা শিক্ষা, এই ট্রেনেই ট্রেনে নিয়ে যাবে। আপনি চিন্তা করেন না, শুধু ধৈর্য সহকারে পড়বেন আর লিখবেন। এটা লিখতে হবে, যে কষ্ট করে লিখতে হবে। সবাই ব্যস্ত, ওর মধ্যেও একটু লেখার অভ্যাস করতে হবে, তাইলে তেমন ইজি হয়ে যাবে সবার কাছে। আচ্ছা, নাজমুল ভাই আসেন? আপনি কি ওই ফেল এবং ফাইল মুদাফেন মুদাফেলাহির মেলোডিটা বলবেন আজকে? না, ওটা বলতে হবে, নাজমুল ভাইকে বলতে হবে। নাজমুল ভাই হ্যাঁ বলেন, তাহলে বলেন, সবাইকে শুনিয়ে দেন, সবাই একটু চিন্তা করতে থাকে। আচ্ছা, এটা আমার একটু বলে রাখা দরকার যে এটা খুব পাকিস্তানের মানে একটা উর্দু খুব পপুলার একটা গানের রিমিক্স, 2টা লাইন শুধু। এটার পটভূমিটা যদি বলি এরকম দাঁড়াবে যে কোরআন শরীফে আপনার ফেল এবং ফাইল এবং পাশাপাশি মুদাফিলাহি আপনি এত বেশি পাবেন, মানে প্রত্যেকটা পৃষ্ঠায় দেখবেন ভুরি ভুরি মুদাফিলাহি এবং ফিয়েল এবং ফাইল। সুতরাং এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটু অ্যাটেনটিভ থাকতে হবে সবাইকে একটু বেশি। আমাদের যদি আমরা না হই, যদি আমরা এই ব্যাপারে একটু সিরিয়াস না হই, তাহলে যে অবস্থাটা হবে, এই গানটা সেটাই বলতে চাচ্ছি আর কি। গানটা হলো হাওয়া মে উঠতা যায় মেরা मेरा ख्याल और फाइल हो जी
इधर उधर लहराए मेरा मुदाफ मुदाफ इलाही हो জি हो জি মানে যদি এগুলা ঠিক মতো আমরা ধরতে না পারি তাহলে ব্রেনের ভিতরে ঢুকবে না, খালি উপর দিয়ে উঠবে আর কি। আমরা কি বলি হাওয়া মে উঠতা যায় मेरा फियाला और फाइल हो जी इधर उधर लहराए मेरा मुदाफ मुदाफ इलाही हो जी আমার মনে হয় এটা কোনটা কোন গানটা এটা আপনারা ধরতে পারছেন যে মেরা লাল দুপাট্টা মালমাল হো জি এই গানটা জাস্ট রিমিক্স। গানটা আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল ফেল এবং ফাইল। হাওয়া মে উড়তা যায় ফেল আর ফাইল। হ্যাঁ, এই যে আমরা আরাবিক ফেল এটা খুবই ভাস্ট ব্যাপার, বিরাট, এটা অনেক বড়। এটা এমন ভাবে দেখবো, এটা ভাষাটা আবার কঠিন না, এটা অ্যারাবিক ভার্বটা ইজ ভেরি ফ্যাসিনেটিং, এটা এনজয়েবল। আপনারা এনজয় করবেন যে কি সুন্দর ছন্দে মিলতেছে। হাওয়া নিয়ে উঠতা যায় ফেল এবং ফাইল, এই যে যা খারাজা খারাজু খারাজা খারাজু খারাজাত খারাজাতা খারাজনা খারাস্তা খারাস্তুমা খারাস্তুম খারাস্তি খারাস্তুমা খারাস্তুম না খারাস্তু খারাজনা, এই যে হাওয়ার মতো উঠতেছে এবং এদিক ওদিক যাচ্ছে। আবার মুদাফ পেলেহি এদার ওদার লাহারাই, এটা মুদাফ পেলেহি, এটাও ওই দেখবেন যে মুদাফ পেলেহি এটাও এদার ওদার সবসময় আছে। হ্যাঁ, এই জিনিসটা এখানে বোঝাইতে চাইছে যে গানের ইয়ের মাধ্যমে, মেলোডির মাধ্যমে জিনিসটা আমাদের মজ্জাগত, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে দেওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের কোনো সময় প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আজকে এখন প্রশ্ন নাই। আমরা যে লেসন 5 শুরু করলাম, আপনারা বাসায় পড়বেন যাতে আগামী ক্লাসে লেসন 5 শেষ করতে চাই। যেহেতু পরবর্তী পৃষ্ঠা নম্বর 38, এখানে কিন্তু আমরা গত ক্লাসেই পড়েছি। পৃষ্ঠা নম্বর 38-এর উপরে জুমলাগুলা বাদে নিচের জুমলাগুলা কোনটা পড়লাম, পৃষ্ঠা নম্বর 38, এখানে উপরে 3টা জুমলা আছে, তারপরেই হলো 2 নম্বর এক্সারসাইজ। এখানে 2টা নাউন দেওয়া হয়েছে, 2টা এসেন্স দেওয়া হয়েছে। এটাকে মুদাফ-ইলাহি বানাইতে হবে। কিভাবে বানাইতে হয় এই যে আজও দেখিয়ে দিলাম, কাইলও দেখাইছিলাম। এই যেমন কালামু হামিদুন, এটা হবে কালামু হামিদিন। ঠিক একই নিয়মে আজকে এটা আপনারা করবেন। আর এখানে আগামী ক্লাসে এই পুরা এক পাতা, আগামী ক্লাসে যদি 1-1.5 পাতা কমপ্লিট করতে পারি, ওইভাবে একটু পড়ার চেষ্টা করবেন। আর যে বিশেষ করে যেগুলা পড়া হয়ে গেছে লেসন 4, ওর মধ্যে যদি জানার থাকে, ওর মধ্যে যদি কোনো কিছু বোঝার বাকি থাকে, কোনটা মুদাফ-ইলাহি বা কোনটার অর্থ কি, তাইলে একটু মেহরবানি করে আমাকে জানালে তাহলে আমি ওইটা রিপিট করতাম। কারো কোনো প্রশ্ন আছে লেসন 4 সম্পর্কে? তাহলে লেসন 4-এ আমরা মুক্তাদা খবর এগুলো পড়ছি। খবর কয়টা এই বিষয় অর্থাৎ স্ট্যাটাস নির্ভর করে। যেমন খবর মারফু হবে, খবর মাজরুর হবে, জার মাজরুর হবে, সিবুর জুমলা হবে। আর কি কোনো খবর আছে? হ্যাঁ, খবর আছে। খবর 5 ধরনের খবর আছে।
আচ্ছা। এটা আমরা ওই একটু ধৈর্য ধরেন না, আপনারা একটু যারা একটু একটু জানেন বা জানেন ভালো জানেন তারা একটু ধৈর্য ধারণ করেন। খবর হলো মুফরাদ, মুহাম্মাদুন তলিবুন, মোহাম্মদ একজন ছাত্র, এখানে মোহাম্মদ হলো মুবতাদা আর তলিবুন হলো খবর, এটা মুফরাদ খবর, অর্থাৎ একটা ওই ইফ ইট ইজ ওয়ান ওয়ার্ড, খবর যদি এক শব্দের হয়, ইফ ইট ইজ ওয়ান ওয়ার্ড, তাহলে এটা মারফু নাকেরা, নাকেরা মারফু। হ্যাঁ, যেমন মোহাম্মদুন তলিবুন, মোহাম্মদের একজন ছাত্র, মোহাম্মদ মুবতাদা, তলিবুন হলো খবর, এটা নাকেরা মারফু তলিবুন। আবার মোহাম্মদুন ফিল বাইতি, মোহাম্মদ বাড়ির মধ্যে আছে, তাহলে মোহাম্মদ খবর, মোহাম্মদ মুবতাদা, মোহাম্মদ মুবতাদা, আর ফিল বাইতি হলো যার মাজরুর শিবু জুমলা খবর। হ্যাঁ, আর আজকে বললাম যে হুয়া হুয়া তাহাতাল মাকতাবি, মানে আয়না কিতাবু হামিদিন, নায়না কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের কিতাব কোথায়, যে হুয়া তাহাতাল মাকতাবি, তাইলে যে তাহাতা এটা জট খবর, জট শিবু জুমলা খবর, তাইলে তিন ধরনের, পাঁচটা খবরের মধ্যে, পাঁচ ধরনের খবরের মধ্যে তিন ধরনের খবর আপনারা জানতে পেরেছে অলরেডি, বাকি আছে দুইটা, একটা হলো জুমলাতুল ইসমিয়া খবর, আরেকটা হলো জুমলাতুল ফেলিয়া খবর, সেটাও আমরা ক্রমে ক্রমে জানতে পারবো সামনে, কোনো অসুবিধা নাই, একটু ধৈর্য ধরেন। তাহলে মুফরাদ খবর, মুফরাদ খবর জার মাজরুর, খবর জরফ, জরফ শিবু জুমলা খবর, জুমলা ফেলিয়া, জুমলা ইসমিয়া। ওকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জুমলাতুল ফিলিয়া জুমলা, ওটা আমরা সামনে আছে, আমরা দেখবো। আলহামদুলিল্লাহ, খুবই ভালো করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এখন আর কোন শব্দ, আর কারো কোনো কোশ্চেন আছে? আমি বিশ্বাস করতে চাই এখন আজকে আমাদের রিভিশন ক্লাস, আগামীকাল, আগামী ক্লাসেও, আগামী সোমবারও আমরা রিভিশন করব। এই ভার্ব, এই যে ফেল, হাওয়া মে উঠতে যায়, মেরা ফাইল ও ফেলো, ফেল এবং ফাইল, এইটা এই হাওয়া মে উঠতে যায়, কিভাবে উঠতে যায়, এটা আমরা 14 রকমের ফর্ম আমরা এটা মুখস্থ টড়স্থ করবো। মুখস্থ মানে ওই রকম পয়রা মুখস্থ করার দরকার নাই, এটা প্র্যাকটিস করা, প্র্যাকটিসের মাধ্যমে আশা করি আমাদের 90% আমাদের সবারই হয়ে গেছে গা, নিয়মটা জানা হয়ে গেছে গা, আপনারা পারবেন। তথাপি আমি চাচ্ছি যে আরো পাকা করার জন্য, তার কারণ আমরা 4-5টা ভার্ব ফেল আমরা করেছি, আমরা 50টা ভার্ব করবো 1 নাম্বার বইয়ের মধ্যে। আমরা এই 10টা শেষ হয়ে গেলে আমরা আরো 10টা দেব ইনশাআল্লাহ। তার কোনো প্রশ্ন নাই? তাহলে কি বললেন? হ্যাঁ, আচ্ছা, দবিরুল ইসলাম কি জয়েন করতে পেরেছিলেন? দবিরুল ইসলাম মনে হয় পারেন নাই, সমস্যা কেন? মেসেজ হোক, আমি আমাদের আপনাদের সবার মঙ্গল কামনা করে আগামী ক্লাসে আবার দেখা হবে এই বলে আমি আজকে ক্লাস শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমরা দবিরুল ইসলাম সাহেব জয়েন করছিল।